আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আগামী ২৪ ঘন্টার মধ্যে এসআই সাজ্জাদুরকে গ্রেপ্তারে আলটিমেটাম জুলাই শহীদ পরিবার এবং আহতদের। আগামী ২৪ ঘন্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তারে বেশ কিছু দাবি জানিয়েছে জুলাই শহীদ পরিবার এবং আহতরা। বিকেলে সচিবালয়ের সামনে শহীদ ইমামের ভাই রবিউল আওয়াল এসব দাবি উপস্থাপন করেন। এরপর জানাবো, তারা আমাদের সন্তানের বয়সী, বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবেন বললেন সেনাবাহিনী প্রধান। সেনা সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, কেউ কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, তাদের বয়স কম, তারা আমার ছেলের বয়সী। তারা বড় হলে সবকিছু বুঝতে পারবে, তখন তারা নিজেরাই লজ্জিত হবে। এদিকে প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি বললেন তারেক রহমান। ৫ই আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী শক্তির নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে পিআর পদ্ধতি এদেশের জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বললেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, মাইলস্টোনের ৩ শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহারিন চৌধুরী, মাসুকা বেগম এবং মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে এসআই সাজ্জাদুরকে গ্রেপ্তারে আলটিমেটাম জুলাই শহীদ পরিবার এবং আহতদের। আগামী ২৪ ঘন্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপর হামলাকারী সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার সহ বেশ কিছু দাবি জানিয়েছে জুলাই শহীদ পরিবার এবং আহতরা। আজ বিকেলে সচিবালয়ের সামনে শহীদ ইমামের ভাই রবিউল আওয়াল এসব দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। এই এসআইকে জামিন দেওয়ার কারণে নিম্ন আদালতের ২১ নম্বর কোর্টে দুইজন বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করতে হবে। এছাড়াও আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজ করা হবে। এই দাবিগুলো না মানলে আগামী রোববার থেকে সচিবালয় অথবা যমুনা ঘেরাও করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে। আজকের মতো কর্মসূচি প্রত্যাহারে ঘোষণা দেন শহীদ ইমামের ভাই রবিউল আওয়াল। এর আগে বেলা ১১:১১টায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে প্রথম জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা। পরে দুপুর 12:30টায় একটি মিছিল নিয়ে সচিবালয় ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন তারা। ফলে সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই শহীদ পরিবার এবং আহতরা অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন।
তারা আমাদের সন্তানের বয়সী, বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবেন, বললেন সেনাবাহিনী প্রধান। সেনা সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং সেনাবাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। আজ 19 আগস্ট সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সব কথা বলেছেন সেনাবাহিনী প্রধান। এতে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এ সময় সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাবাহিনী প্রধান আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে, প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর ইস্যুতে নানা কটূক্তির জবাবে তিনি বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। কারণ নাম উল্লেখ না করে সেনাবাহিনী প্রধান বলেন, একজন সেনা সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তনাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, বললেন তারেক। 5 আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী শক্তির নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্ক লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক এসব মন্তব্য করেছেন। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নে রাজনীতি। প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। জনগণের মধ্যে বিএনপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। সব কাজ থেকে দূরে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, কোন রাজনৈতিক দলের বক্তব্য গণতন্ত্রকামী মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে। 5 আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী শক্তির নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। অন্তর্বর্তীকালীন সরকার যে সময় নির্বাচন দিতে চেয়েছেন, আশা করি সেই সময় আমরা নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের বলেছেন, জনগণের বিরুদ্ধে যায় অহেতুক এমন কোনো কাজ করবেন না এবং আগামী নির্বাচন একটি সুষ্ঠু সুন্দর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির নেতাকর্মীদেরকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তারেক রহমান। পিয়ার পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না, বললেন মির্জা ফখরুল। পিয়ার পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, পিয়ার পদ্ধতি এদেশের মানুষের অভ্যস্ত নয়, এতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে তা থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের সময় তিনি ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দেশে ফিরে সুস্থ আছেন বলেও জানান তিনি। এর আগে গেল বুধবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীসহ চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় পিয়ার পদ্ধতি বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মির্জা ফখরুল চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আবার আরেক নেতা বিএনপির মির্জা আব্বাস, তিনি আবার চিকিৎসার জন্য বিদেশে গেছেন। আবার বিএনপি নেতা খন্দকার মোশারেফ হোসেন বিদেশে গেছেন। মোট কথা, বিএনপির প্রায় সকল নেতাকর্মী বিদেশে মাঝে মাঝেই যান চিকিৎসার জন্য। তারা দেশ থেকে চিকিৎসা নেন না, দেশের চিকিৎসা তাদের ভালো লাগে না, এ কারণে তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এদেশের চিকিৎসা ব্যবস্থা অতটা তাদের কাছে ভালো না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির তার হার্টের মতো গুরুত্বপূর্ণ একটি অপারেশন দেশেই করিয়েছেন। এর থেকেই বোঝা যায় কারা প্রকৃত দেশপ্রেমিক।